মাত্র 17 টাকাতে সারা বছর সুস্থ থাকবে আপনার মুরগি। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ক্যাপশনটা দেখে অনেকে হয়তো ভাবছেন যে এটা কিভাবে সম্ভব। জি, এটা সম্ভব। সম্মানিত ভিউয়ার্স, আমরা যখন আমাদের মুরগির বাচ্চাগুলোকে ব্রিডিং করি 15 থেকে 16 দিন পর্যন্ত আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা একটা জায়গায় রাখি, কিন্তু 17 থেকে 18 দিন বয়সে যখন আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ব্রিডিং থেকে ফ্লোরে ট্রান্সফার করি, এই সময়টাই মুরগির বাচ্চাগুলো খোলামেলা জায়গায় পায় এবং খাবার পাত্রগুলো থেকে খাবার গ্রহণ করে। সম্মানিত ভিউয়ার্স, এই সময়টাই কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলা অনেক সময় অনেক ফিডের পাশাপাশি ময়লা আবর্জনা খেয়ে থাকে। এই ময়লা আবর্জনা খাওয়ার ফলে আমাদের মুরগির বাচ্চাগুলা অনেক সময় আমশয় রোগে আক্রান্ত হয়। আর এই আমশয় রোগে আক্রান্ত হওয়ার ফলে আমাদের মুরগির বাচ্চাগুলার বা বড় মুরগির অনেক সমস্যা দেখা দেয়। যেমন অনেক সময় আমাদের মুরগি গুড়ের মতো পায়খানা করে, পাতলা পায়খানা করে, বা অনেক সময় দেখা যায় মুরগি ঝিম ধরে আছে, খাবার হজম হচ্ছে না, ইত্যাদি আরও অনেক সমস্যা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আপনাদের মুরগিগুলোকে এই সমস্যা থেকে সমাধান পেতে কোন ওষুধটা খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন। আমশয় রোগ থেকে রক্ষা করতে জনপ্রিয় যে মেডিসিনটা রয়েছে, এটির নাম হচ্ছে ESB30। এই মেডিসিনটা প্রত্যেক খামারেই ব্যবহার হয়, আর প্রান্তিক খামারিরা এই মেডিসিনটাই আমশয় রোগের জন্য বেশি ব্যবহার করে। এই মেডিসিনটার রেজাল্টও খুব ভালো। তাই আপনারা আপনাদের মুরগিগুলোকে আমশয় রোগ থেকে সুস্থ করতে ESB30 ব্যবহার করতে পারেন। এখন অনেকে জিজ্ঞেস করবেন যে এটা ব্যবহারের নিয়ম কী? এটাই স্বাভাবিক। সম্মানিত ভিউয়ার্স, এটা ব্যবহারের নিয়ম হচ্ছে, ESB30 ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে, এবং আপনার মুরগির অথবা মুরগির বাচ্চাগুলোর যদি সাথে চুনা পায়খানা থাকে, তাহলে আপনারা এই ESB30-র সাথে নিউবেট 70 অ্যাড করে আপনার মুরগিগুলোকে 3 থেকে 5 দিনের একটি ডোজ করিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ ছোটো হোক কিংবা বড় মুরগি, যদি আমশয়ের কোনো প্রবলেম থাকে তাহলে সুস্থ হয়ে যাবে। বিশেষ করে আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 17 থেকে 18 দিন হয়, তখন আমাদের মুরগির বাচ্চাগুলা খুব 17 থেকে 18 দিন বয়সটাই আমশয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কারণ তারা যখন ছোটো থাকে তখন ফিডের পাশাপাশি অন্যান্য ময়লা আবর্জনা খায়, যার ফলে এই আমশয় রোগটা হয়। তাছাড়াও বড় মুরগিদেরও হতে পারে। তবে আপনারা যদি এই মেডিসিনটা দিয়ে একটি ডোজ করেন, আমশয় হওয়ার পরে খুব দ্রুত আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই মেডিসিনটার দামও তেমন বেশি না। তো এভাবেই যদি আপনাদের মুরগিগুলোকে সুস্থ রাখতে চান আমশয় থেকে, তাহলে আপনারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন। এই আমশয় রোগ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পাশাপাশি এখনও যারা আমাদের পেজটিকে ফলো দেননি, ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।